কোন একজন কবি বলল, আপনার সঙ্গীতকারী বলল যে কে বলেছে আমার আকাবির, কে বলেছে তোমার পীর, কে বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, একটুখানি কোরআন বুকের মধ্যে ধরো, কোরআন হাদিসের পক্ষে থাকবে, তখনই আমার পীর হবে, তখনই আমার আকাবির হবে। এটাই তো সাধারণ কথা। তাহলে এ নিয়ে আর দলাদলির কি আছে? সবচেয়ে বেশি ইলমদার হচ্ছে মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে যে সম্মানিত করেছেন, ইলমদার করেছেন, জ্ঞানী করেছেন, এটি আমাদের শুকরিয়া আদায় করা দরকার। যেহেতু এই মানুষই বিশাল আকৃতির একটি হাতি, হাতির তুলনায় মানুষ, একটা মানুষ তার পায়ের ওজনের সমানও নয়, ঠিক কিনা? একটা হাতির পায়ের যে ওজন আছে, সে ওজনের সমানও একটা গোটা মানুষের ওজন নয়। কিন্তু দেখেন, সে এত বিশাল আকৃতির হাতিটাকে, ছোট্ট এই মানুষটা এই হাতিটাকে উঠাচ্ছে, বসাচ্ছে, হাতিকে যেভাবে বলছে সেইভাবে সে করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ তার জ্ঞান দিয়ে, তার আকল দিয়ে, বুদ্ধি দিয়ে বিশাল আকৃতির হাতিকেও বশ করতে, বাধ্য করতে সে সচেষ্টবান হয়েছে। এই এলেমের, এই জ্ঞানের অধিকারী মানুষ হওয়ার কারণেই বিশাল আকৃতির হাতিটাকে পরিচালনা করতে পারছে ছোট্ট একটা মানুষ, ঠিক কিনা? আমার মনে হয় একটু কমাই দিলে ভালো হবে। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। আবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের ইলমের তুলনায় ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ পাক বলছেন যে আমি সামান্যতম ইলম, জ্ঞান আমি মানুষকে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সামান্যতম, একেবারে সামান্য, ইল্লা কলিল, এই আপনার একেবারে অল্প অল্প একটু জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই অল্প জ্ঞান দেওয়ার কারণে সৃষ্টি জগতের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে সমর্থবান হয়েছেন সেই মানুষ। তাহলে মানুষকে দিয়েছেন অল্প জ্ঞান, আল্লাহর কাছে কত জ্ঞানের ভান্ডার আছে, আছে কি নাই? আল্লাহ অপরিসীম জ্ঞানের অধিকারী। এইখান থেকে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান মানুষকে দিয়েছেন। এই সামান্যতম জ্ঞান দিয়েই মানুষ আজকের আকাশে উঠছে, বিমান রকেট তৈরি করে যানবাহন হিসেবে ব্যবহার করছে, গাড়ি ঘোড়া, আপনার এই যে পরিচালিত অনেক বাহন আছে যা মানুষ সৃষ্ট করে তাকে বাহিত হচ্ছে। তাহলে বোঝা গেল এই অল্প জ্ঞান দিয়েই আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন। তার কারণ হলো এই মানুষ যা পারে অন্য সৃষ্টি জগতের আর কোনো সৃষ্টিজীব তার সমর্থ হয় না, পারে না। তার কারণ হলো এই সামান্যতম জ্ঞানও তাদেরকে দেওয়া হয় নাই। সুতরাং মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়ার কারণে এই আপনার রকেট বানানোর সামর্থ্য হয়েছে, তারপর বিমান বানানোর সামর্থ্য হয়েছে, জাহাজ বানানোর সামর্থ্য হয়েছে, গাড়ি ঘোড়া কল কারখানা এগুলা বানানোর সামর্থ্য হয়েছে সামান্যতম জ্ঞান দেওয়ার কারণে। আল্লাহ পাক এই জন্য অন্য কোন সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জীবকে এই সামান্যতম জ্ঞান দেয়নি, যা নাকি দিয়েছেন মানুষকে। এই জন্য মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়ার কারণে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক এই আদম সন্তানদেরকে, মানুষদেরকে সম্মানিত করে দিয়েছেন এই সামান্যতম জ্ঞানের কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তার কারণ হলো সামান্যতম জ্ঞান আল্লাহ পাক এই মানুষকে দান করার কারণে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে ফেলেছেন। বিশাল আকৃতির একটি হাতি পরিচালনা করতে সে সামর্থ্য হয়, যার কারণ হলো তার জ্ঞানের দ্বারা, ইলমের দ্বারা, বুদ্ধির দ্বারা, আকল দ্বারা
বশ করতে এই বিশাল হাতিকে সামর্থ্য হয়েছে, ঠিক কিনা? এইটা যদি জ্ঞান না থাকতো তাহলে এই হাতি বশ করা তার পক্ষে সম্ভব ছিল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, দেখা যায় একটা বাঘ, একটা হিংস্র প্রাণী, কোন জন্তু জানোয়ার যদি সে মানুষ ছোটবেলা থেকে লালন পালন করে, তাহলে দেখা যায় ওই হিংস্র প্রাণীও সে মানুষের বশে এসে যায়। তার কারণ হলো তার তখন ওই জ্ঞান না থাকার কারণে, অল্প এলেম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে সে বুঝে না যে আমি একটা হিংস্র প্রাণী, আমাকে মানুষ কেন বশ করবে, আমি তো বাঘ, আমি তো সিংহ, আমি তো একটা বড় হিংস্র প্রাণী। এই জ্ঞানটা না থাকার কারণে সে ছোট্ট মানুষের কাছে আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, অল্প জ্ঞান থাকার কারণে মানুষ এই বিশাল আকৃতির হিংস্র প্রাণী অথবা অন্য কোনো জন্তুকে বশ করা তার পক্ষে সম্ভব হয়ে গেছে, ঠিক কিনা? জ্ঞান থাকার কারণে, এই জ্ঞানের বড় মূল্য, এলেমের বড় মূল্য, বুদ্ধি আকলের বড় মূল্য আল্লাহ পাক এই জন্য এই জ্ঞানহীন আমাদেরকে করেন নাই, আমাদেরকে বুদ্ধিমান জ্ঞানী আমাদেরকে করেছেন। তার কারণ হলো এই জ্ঞানের দাম বেশি, সবচেয়ে মূল্যবান এই জ্ঞান দিয়েই, এলেম দিয়েই, আপনার বুদ্ধি দিয়েই, আকল দিয়েই আমরা সব কিছু বশ করতে সমর্থবান হয়েছি। কোন একটা পাগল যার জ্ঞান নেই, জ্ঞান শূন্য, যাকে আমরা পাগল বলি, এই পাগলটা কোনোদিন কোনো মানুষকেও বশ করতে পারে না, কোনো আপনার জীব জানোয়ার জন্তু অথবা কোনো কিছু সৃষ্টি করতে তার পক্ষে সমর্থ হয় না। তার কারণ হলো যে জ্ঞানের অধিকারী থাকা দরকার ছিল, সেই জ্ঞানটা তার বিবেকের মধ্যে, আকলের মধ্যে, এলেমের মধ্যে না থাকার কারণে আমরা তাকে পাগল বলি থাকি, ঠিক না বেঠি? সে পাগল, সে মজনু, সে কোনো জ্ঞানী নয়, সে জ্ঞানহীন, এভাবে আমরা বলে থাকি। এই জন্য ওই মানুষটার তখনই দাম নাই যখন তার জ্ঞান নাই, মানুষের তখনই দাম আছে যখন মানুষের জ্ঞান সম্পন্ন, তার বিবেক বুদ্ধি আকল সবকিছু ঠিক আছে, তখনই ওই মানুষের দাম আছে কি নাই? মানুষের দাম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, তোমরা অনুসরণ করো তোমার রাসূলের, উলিল আমরি মিনকুম, এবং তোমরা অনুসরণ করো আরো তোমাদের পূর্বপুরুষ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ছিল তাদেরকে তোমরা অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ব্যতীত কোনো পথ যদি হয়ে থাকে, ওই পথ অনুসরণ না করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। যদি নাকি তোমার পূর্বপুরুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অবলম্বন করেছে, অথবা আল্লাহ আল্লাহর রাসূলের পথ অনুসরণ করেছে, অথবা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেছে, তখন তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করতে পারো। এই কথাটি কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি দেখো তোমার পূর্বপুরুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোয়াক্কা করে না, তার মন গড়া, তার ইচ্ছা মতো সে সব কিছু পালন করতে চায়, তখন তোমার যদি বিবেক থাকে, জ্ঞান থাকে, এলেম থাকে, তাহলে তোমার কোরআন হাদিস অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করে তারপর তাকে প্রত্যাখ্যাত অথবা মানো অথবা প্রত্যাখ্যাত করো কোরআন হাদিসের মাধ্যমে। এই দুইটা কিতাব অনুসরণ করো, এই দুইটা কিতাবের মধ্যে সঠিক পথের দিশা আছে কি নাই? আছে কি নাই? দুইটা কিতাবের মধ্যেই অনুসরণের গ্রহণযোগ্যতা আপনার সব কিছু দেওয়া আছে। কোনো জায়গায় যদি থেকে যাও, কোনো জায়গায় যদি তুমি আপনার এই বেঁধে যাও, তাহলে তুমি অনুসরণ করবা তখনই, কোন মুরব্বীদেরকে নয়, তখন অনুসরণ করবা। তারাকতুম ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যখন কোনো দিক নির্দেশনা পাচ্ছ না, একে অপরের সমালোচনা হচ্ছে অথবা কোনো সমাধানে আসতে পারছো না, তখন কোনো আপনার বুজুর্গ নয়,
যাদেরকে আমরা বুজুর্গ বলি, যারা আপনার আমরা মুরব্বী, তখন কোনো মুরব্বী নয়, তখন আমরা মুরব্বী হিসাবে একত্রিত হয়ে আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের অনুসরণ করেই আমরা যে কথাটি পাওয়া যায় কোরআনের সাথে সামঞ্জস্য, যে কথাটি পাওয়া যায় হাদিসের সাথে সামঞ্জস্য, ওই কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। এখন আমি বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীরানে পীর দস্তগীর, অলিকুলের সম্রাট, ঠিক না বেটি? সমস্ত অলিকুলের অলি সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এখন কোন এক ব্যক্তি এই আকাবির অর্থাৎ এই মুরব্বী অথবা এই পীরের পদঙ্ক অনুসরণ করতে গিয়ে কেউ যদি বলে যে বড় পীর সাহেব পেটের ভিতরে ছিল, মাকে মুসাফির দেখে ফেলবে, পর্দা লঙ্ঘন হবে, এই জন্য পেট থেকে বের হইয়া বাঘ হইয়া বের হয়ে গেছে, তারপর তাকে যাত্রা দিয়েছে, ওই ব্যক্তি আর তার মাকে দেখতে পারে নাই। এখন আপনার জ্ঞান দিয়ে কোরআন হাদিস দিয়ে এটাকে মানে মিলাতে হবে। এই কথাটা কি আসলে কোরআন হাদিস অনুযায়ী কোন যোগ্য কথা, না এটা কোরআন হাদিসের বিপরীতে কথা, সেটা আপনার বিবেক দিয়ে জ্ঞান দিয়ে বিচার করবেন, ঠিক না বেটি? বলে সেটা কিভাবে? আপনি কোরআন হাদিস দেখলেন যে কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচেয়ে সম্মানিত করেছি বনি আদমকে। আমি বাঘ, বল্লুক, বিশাল আকৃতির হাতি, এদেরকে সম্মানিত করার কথা কোথাও বলা হয়নি, বরং ছোট্ট একটা মানুষকে সম্মানিত করেছেন, ইলমের অধিকারী করে দিয়েছেন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, সামান্যতম জ্ঞান যা দিয়েছেন সৃষ্টি জগতের মধ্যে তা দিয়েছেন মানুষকে, বলেছেন কে? তাহলে এই জ্ঞানের অধিকারী কোন সৃষ্টি জীবকে করে নাই, এবং আপনার কি বলে বিশাল আকৃতির কোন জীবকে এরকমের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো সম্মানিত করেন নাই। তাহলে বুঝা গেছে মানুষ সম্মানিত, মানুষ অল্প জ্ঞানের অধিকারী হলেও সে অল্প জ্ঞানের অধিকারী। এই জন্য আপনার দেখবেন যে আমার পীর সাহেবের নামে, আমার পীরের নামে, আমার মুরব্বীর নামে যে দোহাইটা দিল, যে বয়ানটা করলো, এটা কি কোরআন হাদিসের কোন সামঞ্জস্যতা আছে না তার বিপরীত? আপনি জ্ঞান দিয়ে বিচার করবেন কোরআন হাদিসের মাধ্যমে। আপনাকে দেখতে হবে মানুষ যেহেতু সম্মানিত, এই সম্মানিত মানুষ কোনদিন হিংস্র প্রাণী বাঘ হতে পারে না। যারা এই কিতাবটা লিখেছে সে আমার আকাবির নয়, সে আমার মুরব্বী নয়, সে মিথ্যা প্ররোচনার মধ্য দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সম্মানিত মানুষটাকে হিংস্র প্রাণী বাঘ বানানোর ষড়যন্ত্র করেছে, ঠিক না বেঠিক? আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝতে হবে ওই আলেম আমার আকাবির নয়, ওই পীর আমার আকাবির নয়, যে পীর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হিংস্র প্রাণী বাঘ সমতুল্য মনে করেই সে কিতাব লিখেছে, বলুন না নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক? এই জন্য আকাবির আমার যদি কোরআন হাদিসের পক্ষে থাকে তখন আমার আকাবির, পীর আমার কোরআন হাদিসের পক্ষে যখন থাকবে তখন আমার পীর, মুরব্বী তখনই আমার মুরব্বী যখন কোরআন হাদিসের পক্ষে থাকবে, সামঞ্জস্যতা কোরআন হাদিসের থাকবে, তখনই আমাদের মুরব্বী। না হয় সমস্ত পীর, সমস্ত আকাবির, সমস্ত মুরব্বী সবকিছু কোরআন হাদিসের তুলনায় পরিত্যাজ্য যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে না থাকবে, ঠিক নেবে ঠিক? এইটা হচ্ছে মূল কথা। তাহলে আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো, তারাক্তুম ফীকুম আমরাইন, দুইটা কিতাব আমি তোমাদেরকে দিয়ে দিলাম, মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব ও রাসূলিহি এবং রাসূলের হাদিস, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দলাদলি ফালাফালি এরকমের করার তো দরকার নাই। কারণ আমাদের অনেক পীররা পায়ে সিজদা দিচ্ছে, ঠিক না বেঠিক? আছে কি নাই? বাংলাদেশে মনে হয় নাই, এমন পীর আছে সিজদা নেয় না, আছে কি নাই? কবরের মধ্যে এমন পীর আছে সিজদা দেয় কি দেয় না?
তাহলে ওই পীর আমার অনুসরণযোগ্য নয়, ওই আমার আকাবির অনুসরণকৃত নয়। তার কারণ হলো এ আকাবির নয়, এ আমার পীর নয়, এ আমার আকাবির হতে পারে না, পীর হতে পারে না। যে পীর কোরআন হাদিসের পক্ষে থাকবে তখনই আমার পীর হবে, তখনই আমার আকাবির হবে। এটাই তো সাধারণ কথা। তাহলে এ নিয়ে আর দলাদলির কি আছে? কোন একজন কবি বলল, আপনার সঙ্গীতকারী বলল যে কে বলেছে আমার আকাবির, কে বলেছে তোমার পীর, কে বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, কোরআন হাদিস ধরো, একটুখানি কোরআন বুকের মধ্যে ধরো আর কোরআন হাদিস পড়ো, এই কথাগুলি বলেছে। সেখানে দলাদলির এখন বাংলাদেশের মধ্যে আপনার আলেমদের একটা মতরৈক্য সৃষ্টি হয়েছে যে আকাবিরের বিপক্ষে কথাটা হয়েছে, পীরের বিপক্ষে কথা হয়েছে। পীরের বিপক্ষে কখনই কথা হবে যখন পীর এরকমের আপনার কিতাব লিখে ছেড়ে দিয়েছে যে আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরটা জায়েজ, ঠিক না বেটি? অথচ ইল্লাল্লাহ শব্দটা বুঝতে হবে, ইল্লাল্লাহ শব্দ বুঝতে হবে। আল্লাহ নাই, আল্লাহ নাই, এটা কোনো জিকির হতে পারে না, ঠিক কিনা? তাহলে এই আকাবির তখনই পরিত্যাজ্য, তখনই এই পরিত্যাজ্য। এখানে আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। আমাদের আকাবির কোরআন হাদিস, যেহেতু এই সঙ্গীতকারক লিখেছে কোরআন হাদিস ধরো, এখানে আর কোনো কথা থাকতে পারে না, যেহেতু কোরআন হাদিসের ধরতেই হবে। আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল অনুসরণ করো আমার রাসূলকে। তাহলে এই কথাটা বাদ দিয়ে যদি এই পীরদের বিরুদ্ধে কথাটা আসতো তাহলে এখানে প্রশ্নবোধক হতে পারত। কিন্তু সে তো বলছেন সব কিছুর বাদ দিয়ে শুধুমাত্র ধরতে হবে কোরআন এবং হাদিস। যেহেতু কোরআন হাদিস ধরলে আমার রাসূল বলছে দিক বিদিক অবস্থায় তোমরা যদি পড়ে যাও তখন তোমরা দুইটা কিতাবকে অনুসরণ করিও, একটা কোরআন আর একটা হাদিস, বলেছেন আমার রাসূল, ঠিক না বেঠিক? তাহলে এখানে আর দলাদলি আর ফালাফালি আর জিজ্ঞাসার কি আছে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যখন কোরআন নাজিল হতো তখন কাফের বেঈমান মুশরিকরা তাদের পীর আকাবিররা প্রশ্ন করত। তাদেরকে যখন বলা হতো তোমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করো, তখন তারা উত্তর দিত। সেই উত্তরটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি বললেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। তাদেরকে যখন বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে তোমরা আসো, আল্লাহর কিতাব অনুযায়ী জীবন যাপন করো, আল্লাহ যা নাজিল করেছে তা তোমরা মেনে নাও, এই কথাটা যখন তাদের সামনে বলা হতো, নবী এবং রাসূলরা যখন বলতো তখন তারা উত্তর দিত ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তখন তারা বলতো না না, আমাদের বাপ দাদাদের মাধ্যমে যা পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। বলুন না নাউজুবিল্লাহ। বাপ দাদারা যা বলছে, বাপ দাদারা ইল্লাল্লাহ জিকির করছে, আমিও করব, কোরআন হাদিস মানা মানি দরকার নাই, এই ধরনের কথা তারা বলতো। এই জন্য ওই পীর তখনই পরিত্যাজ্য যখন কোরআন হাদিসের বিপক্ষে সে অবস্থান নিয়ে তার কথাটাকে কায়েম করার জন্য দলিল পেশ করে, মতামত পেশ করে এবং যুক্তি পেশ করে, তখনই ওই আকাবির পরিত্যাজ্য, তখনই ওই আকাবির পরিত্যাজ্য। যখন আমাদেরকে বলেছিল আমাদের দেশে আমরা আজকের 200 বছর নয় 500 বছর পিছিয়ে গিয়েছি, এই মুসলমানরা, ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবস্থা শোচনীয় হওয়ার কারণ হলো একটা আকাবির যারা মুরব্বী পীর ছিল তাদের ফতোয়ার কারণে মুসলমানরা আজকের পরিত্যাজ্য হয়েছে 500 বছর, ঠিক না বেঠিক? বলে সেটা কিভাবে হুজুর? আকাবিরদের কারণে, মুরব্বীদের কারণে কেন 500 বছর পিছিয়ে গেল এটা আমরা মানি না। আমি যুক্তি দিব, যুক্তি না বাস্তব উদাহরণ দিব কেন পিছিয়ে গেছি আমরা ওই আকাবিরদের কারণে। তখন খারিজিয়া আকাবিররা বলল
ইংরেজি শিক্ষা হারাম। ছোটবেলা শুনছেন কি শুনছেন না? বহুত বড় আলেমরা, মুহাক্কিক আলেমরা, যাদেরকে আমরা মুহাক্কিক মানতাম বা জানতাম, তারা ফতোয়া দিয়েছে ইংরেজি শিক্ষা হারাম। বলে কেন? এই ইংরেজি শিক্ষা হচ্ছে, ভাষাটা হচ্ছে খ্রিস্টানদের, সুতরাং খ্রিস্টানদের ভাষা আমরা মানবো না। বহুত আকাবিররা ফতোয়া দিয়েছে। এই ফতোয়া দেওয়ার কারণে মুসলমানরা ইংরেজি শিক্ষাকে পরিত্যাজ্য করলো। ইংরেজি শিক্ষা খ্রিস্টানদের ভাষা, যেহেতু আকাবির বলছে, আমার মুরব্বী বলছে, আমার পীর বলছে, এটা আমার পীরের বিপরীতে যেতে পারি না, আকাবিরের বিরুদ্ধে যেতে পারি না, সুতরাং এটা আমার মানতেই হবে। তখন কোরআন হাদিস সেখানে তারা দিক নির্দেশনা হিসাবে মানে নাই, দেখে নাই, যার কারণে ওই পীরের কথা, আকাবিরের কথা মেনেই মুসলমানরা কি করলো? ইংরেজি শিক্ষা হারাম করে দিল। ঠিক না বেঠিক? আছে কি নাই? বাস্তব কথা বলছি। আমার পিছনে যারা আকাবির ছিল, আমি ওই সব মাদ্রাসায় পড়ে আসছি, তো তারা বলছে ইংরেজি শিক্ষা মাদ্রাসার মধ্যে পড়ানো যাবে না, মাদ্রাসার মধ্যে পড়ানো হবে না। সুতরাং চট্টগ্রামের মানুষ ভালো করেই জানবেন, সুলতান যোগসাব, এই চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে। 1924 সালে সম্ভবত, অথবা 25 সালে কথা, সম্ভবত 24 এবং 25 সালে, তখন এই যোগসাব, সুলতান যোগসাব তার মাদ্রাসার মধ্যে ইংরেজি পড়ানো শুরু করলো। ইংরেজি শিক্ষা যখন শুরু করলো, তখন হাটাজারির এক মুরব্বী ফতোয়া দিল এই সুলতান যোগসাবের পিছন নামাজ পড়া হারাম, ইক্তেদা করা হারাম। বলুন না নাউজুবিল্লাহ। এটা আমার বাস্তব, আমি বাস্তব কথা বলি, মিথ্যা কথা কখনো বলি না। তোমাদের আকাবির পিছন তাকাও, যে আকাবিরকে অনুসরণ করো, সে আকাবিরকে পদে পদে ভুল করেছে, ঠিক কিনা? ইংরেজি শিক্ষা হারাম করার কারণে আজকের কি হইল? মুসলমানরা 500 বছর পিছনে গিয়েছে। খ্রিস্টানরা তখন দেশ শাসন শুরু করলো, ব্রিটিশ দেশ শাসন শুরু করার কারণে, ইংরেজি শিক্ষা না জানার কারণে মুসলমানদের কোন সন্তান একটা পিয়নের চাকরিও পেল না। বলুন না নাউজুবিল্লাহ। কোন একটা পিয়নের চাকরিও পেল না, যার কারণ হলো ইংরেজি শিক্ষা পরিত্যাজ্য করার কারণে মুসলমানরা সরকারি কোন পদস্থ কর্মকর্তা, কর্মচারী হওয়ার যোগ্যতা রাখে নাই, এই আকাবিরদের কথার কারণে, ফতোয়ার কারণে, ঠিক কিনা? বেশি দূরের কথা না তো। আকাবির আকাবির কই লাফাইতেছ? কিসের আকাবির? কোরআন হাদিস যতক্ষণ থাকবে আকাবির নাই, আকাবির তখনই থাকবে কোরআন হাদিসের মত অনুযায়ী যতক্ষণ চলবে ততক্ষণই আমার আকাবির। ঠিক না বেঠিক? তোমার আকাবির তো বলছে বড় বিশ্বাস, পেটের থেকে আপনার বাঘ হয়ে বের হয়ে গেছে। তোমার বিবেক নাই? বাঘ হইল কেমনে? বাঘ তো হিংস্র প্রাণী। একটা মানুষ হচ্ছে সম্মানিত, একটা মানুষ হচ্ছে ওয়ালাকাত কাররামনা বানি আদম, এবং মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট জীব হিসেবে আল্লাহ সৃষ্টি করলো। এই উৎকৃষ্ট জীবটাকে নিকৃষ্ট হিংস্র প্রাণী কেন বানাইয়া কোরআন হাদিস দিয়ে একবার কি দেখেছো? ঠিক কিনা? একবার কি দেখেছো? আকাবির আকাবির করতেছো? কিসের আকাবির? তোমার আকাবিররা এসব বন্ধ ফতোয়া দিয়ে 500 বছর মুসলমানদেরকে পিছনে নিয়েছে। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম আমরা ইংরেজি থেকে পরিত্যাজ্য হয়ে গেলাম, ইংরেজি ভাষা মুসলমানরা ছেড়ে দিল, একটা পিয়নের চাকরিও তারা পেল না ওই খারিজি আকাবিরদের কারণে। ঠিক না বেঠিক? খারিজি আকাবিররা এই ফতোয়াটা দিয়েছে। এরপর খারিজি আকাবিররা ফতোয়া দিল পত্রিকা পড়া হারাম। বাস্তব কথা বলছি, যাদের বয়স 50-60 আছে তাদেরকে বলবো, এখন নেক্সট জেনারেশন, তারা তো এগুলো জানবে না। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মাদ্রাসায় পত্রিকা পড়া যেত না। পত্রিকা হারাম। বলে হারাম কেন? পত্রিকার মধ্যে ছবি আছে যে। পত্রিকা পড়া যখন আকাবিররা হারাম করে দিল ফতোয়াটা দিয়া, তখন মুসলমানরা পত্রিকা পড়া ছেড়ে দিল। দিন দুনিয়া, দেশ দুনিয়ার খবর তাদের কাছে মিশা হয়ে গেল, কিছুই তারা জানতে পারে না, সারা বিশ্বের খবরাখবর তারা নিতে পারতেছে না। যেহেতু ওই আকাবির ফতোয়া দিয়েছে পত্রিকা পড়া হারাম, তখন তো পত্রিকার ডিমান্ড ছিল। এখন তো নেট দুনিয়ায় আজকের যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়া ছিল না। তখন এই ফতোয়াটা দিয়েছে পত্রিকা পড়া যাবে না, যেহেতু পত্রিকার মধ্যে ছবি থাকে। বলুন না নাউজুবিল্লাহ।
দেশ দুনিয়ার খবর আলেমদের, মুসলমানদের বাদ হয়ে গেল আকাবিরদের এই ফতোয়ার কারণে। অথচ দেশ দুনিয়ার খবর নেওয়া প্রত্যেক মানুষের জন্য ফরজ, ঠিক না বেটি? আমার দেশে কি হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে, সেই খবর রাখা প্রত্যেকটা মুসলমানের জরুরি একটা বিষয়। ফিলিস্তিন মুসলমানদেরকে কিভাবে মারতেছে, তুমি যদি খবরই না রাখো তাহলে তোমার সে মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে, তাদের পাশে কিভাবে দাঁড়াবা, তাদের পক্ষ কিভাবে অবলম্বন করবা। এটা যখন ফতোয়া দিল আমাদের পূর্বপুরুষ আকাবিররা, তখন আমরা এই ফতোয়া মেনে নিলাম, পত্রিকা পড়া হারাম করে দিলাম, ঠিক না বেটি? বাস্তব কথা বলি, একটাও অবাস্তব কথা বলি না। আমি এর প্রমাণ, মূল মাদ্রাসায় পত্রিকা ঢুকানো যেত না, খারিজ দিয়ে আলেমরা ফতোয়া দিয়ে প্রত্যাখ্যাত করেছে, ঠিক কিনা? আমি ওই মাদ্রাসায় পড়ে আসছি তো। এরপরে তারা ফতোয়া দিল রাজনীতি করা হারাম। ওই আকাবিররা, খারিজি আকাবিররা ফতোয়া দিল রাজনীতি হারাম। তাদের কাছে এখনো অনেক আলেমদের কাছে, খারিজি আলেমদের কাছে রাজনীতি হারাম এখনো। হাফিজি হুজুর যখন রাজনীতির ময়দানে আসলো, তখন এই খারিজি আকাবিররা ফতোয়া দিল তার মাথা নষ্ট হয়ে গেছে, সে অন্য দলের বড়ি খেয়েছে, ট্যাবলেট খেয়েছে, এই জন্য তার মাথা নষ্ট হয়ে গেছে। আর হাফিজি হুজুর আমার চোখে দেখা, যখন সে উঠতে পারে না তখন তাকে এভাবে ধরে চেয়ারে বসানো হতো, আবার ধরে চেয়ার থেকে নামানো হতো, আমার চোখের দেখা। এই হাফিজ হুজুর তখন রাজনীতি শুরু করছে এবং তিনি বললেন, আমার জীবনের সব শেষ বয়সটা, মানে অধিকাংশ বয়সটাকে আমি শেষ করে দিলাম রাজনীতিকে হারাম বলে। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু রাজনীতি যে হালাল এটা আমি বুঝতে পারলাম বৃদ্ধ বয়সে। সুতরাং বৃদ্ধ বয়সে বুঝতে পারে গোটা জাতিকে মেসেজ দিতে চাই, রাজনীতি হালাল, কোরআন হাদিসের আলোকে রাজনীতি করতে হবে। আমার এই বৃদ্ধ বয়সে ওঠা বসা করতে পারি না, এই বয়সী আমি প্রমাণ করতে চাই রাজনীতি হালাল। এটা হালাল ছিল, হালাল আছে, হালাল থাকবে। আমি এই জন্য রাজনীতির ময়দানে আসলাম। বলুন না সুবহানাল্লাহ। অথচ তোমাদের আকাবিররা তো আগেই ফতোয়া দিয়েছে রাজনীতি হারাম। রাজনীতি হারাম বলার কারণে সমস্ত মুসলমানরা রাজনীতি ছেড়ে দিল, মুসলমানরা রাজনীতির ময়দানে নাই, যার কারণে অরাজনৈতিক অরাজনীতি ঢুকে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে। তখন সব কোরআন হাদিসের বিপরীত যত ফতোয়া আছে, সব ফতোয়া ওই যারা রাজনীতির বিপক্ষে, রাজনীতির পক্ষে ছিল, তারা মুসলমানদেরকে পরিত্যাজ্য করে মুসলমানদের বিরুদ্ধে রাজনীতি হিসাবে ফতোয়াগুলি জারি করে দিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। এ হচ্ছে এই আকাবিরদের অবস্থা। এরপরে আমি বলবো, আকাবিররা বলল ছবি তোলা হারাম, ফতোয়া দিল। এই বেশি দিনের কথা না তো। আকাবিররা বলল ছবি তোলা হারাম, আর আমরা মুসলমানরা ছবি তোলা বন্ধ করে দিলাম। অনেক সময় অনেকাংশে তখন এই ছবি তোলা লাগবে বলে তারা হজ করতেও যায় নাই, যদিও তাদের হজ খরচ ছিল, ঠিক না বেটি? বেশি দূরের কথা নয়, অবাস্তব কথা নয়, সেদিনের কথা। হয়তো আপনারা আজকের যারা নেক্সট জেনারেশন যুবক ভাইরা আছে, আপনারা বুঝবেন না। 50-60 বছর যাদের বয়স, তারা ঠিকই জানে যে এই ধরনের ফতোয়া একবার হুজুররা দিয়েছিল, ওই আকাবিররা দিয়েছিল। আকাবিররা জানে না যে প্রয়োজনে সবকিছু, প্রয়োজনে আন্তর্জাতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে জায়েজ। এটা তারা কোরআন হাদিস দিয়ে ফতোয়া নেয়নি, মন গড়া ফতোয়া দিয়ে ছবি তোলা হারাম করে দিয়েছে আকাবির নামে খারিজিরা, ঠিক কিনা? আর ছবি তোলা বন্ধ হয়ে গেল, হজ উমরা, তারপর আপনার অন্যান্য কার্যক্রম তারা তাদের কাছে বন্ধ ছিল। এরপরে আপনার তারা ফতোয়া দিল তারা এভাবে ফতোয়া একের পর এক ফতোয়া দিতে শুরু করলো এবং তাদের শুরু করলো যে আপনার রাষ্ট্রের মধ্যে যাদের ইসলাম নাই, দাড়ি নাই, টুপি নাই, লম্বা কুত্তা নাই, তারা আবার কি ইসলাম কায়েম করে কলেজ ভার্সিটিতে? তারাই ওই আকাবিররা ফতোয়া দিল। এখন কোন জায়গায় যদি কোনো দাড়িওয়ালাকে ধরে, তখন তাদের নামটাই বলে, তাহলে বোঝা যায় তারাই দাড়ি রাখে। যাদের নামগুলি বলা হয়, এদেরকে যারা ইঙ্গিত করে, তাহলে বোঝা যায় তারাই তো দাঁড়িয়ে রাখে। নাহলে তাদের কথা বলে কেন, তাদের দলের কথা বলে কেন? কলেজ ইউনিভার্সিটিতে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আসলো 1977 সাল থেকে,
তখন তারা ফতোয়া দিল, তারা আবার কারা স্কুল কলেজের মধ্যে নারায়ে তাকবীর বলে এটা পরিত্যাজ্য, এটা ফতোয়া দিয়ে দিল, এটা জায়েজ হবে না, তাদের মুখে দাঁড়িয়ে নাই, লম্বা করতে নাই, টুপি নাই, এই আকাবিররা ফতোয়া দিয়েছে, ঠিক নেবে ঠিক। কিন্তু স্কুল কলেজকে বাদ দিয়া তুমি শুধু টুপি আর দাড়ি আর লম্বা কুত্তা দিয়া ইসলাম কায়েম করা যাবে? যাবে ইসলাম কায়েম করা? 50 বছর পরে আইসা সেটা বুঝতে পারছে না, স্কুল কলেজের দাড়ি না থাকলেও ইসলাম বুঝাইতে হবে, ঈমান বুঝাইতে হবে, আমার রাসূলকে চিনাইতে হবে। সে স্কুলে পড়ুক অথবা কলেজে পড়ুক অথবা ভার্সিটিতে পড়ুক, কিন্তু সেটা বুঝেছিল ওই দল অনেক আগেই। যখন বুঝেছিল তখন এই তোমাদের খারিজি আকাবিররা ফতোয়া দিয়েছিল স্কুল কলেজের মধ্যে দাড়ি টুপি কিছু নাই, তাদের কথা কোনো পরিত্যাজ্য, তাদের কথা মানা যাবে না, এই ফতোয়া তারাই দিয়েছিল। এখন তারাই আবার স্কুল কলেজের মধ্যে আবার সেইটা জারি করে দিয়েছে 50-100 বছর পরে, ঠিক তবে ঠিক। সুতরাং আকাবির আকাবির করে চিল্লালে হবে না, আমাদের দেখতে হবে কোরআন এবং হাদিসে কি বলেছে। কোরআন হাদিসের মধ্যে যদি আমার সবকিছু থাকে, তখন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করেই আমাদের যে আকাবির পাবো, যে পীর পাবো, যে মুরব্বী পাবো, ওই মুরব্বীদের তখনই অনুসরণযোগ্য যখন কোরআন হাদিসের পক্ষে তাদের কথা থাকবে। তাদের কথা আমরা যদি একটু অনুসরণ করতাম কোরআন হাদিসকে, যখন বলেছিল ইংরেজি শিক্ষা হারাম, তখন ওই আকাবিরদের ফতোয়া আমরা মানতাম না, যেহেতু আমাদের কোরআন পড়া ছিল না, হাদিস জানা ছিল না, এই জন্য ওই ভণ্ড খারিজি আকাবিরদের কথা আমাদের মেনে নিতে হয়েছিল, ঠিক না বেটি? এই জন্যই বলছে পীর কোনো পীর নয়, আলেম কোনো আলেম নয়, ফকির কোনো ফকির নয়, তারপর আকাবির কোনো আকাবির নয়, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের পক্ষে না থাকবে, ঠিক নেবে ঠিক। এই জন্য কোরআন পড়তে বলা হয়েছে, হাদিস পড়তে বলা হয়েছে, কোরআন অনুসরণ করতে বলা হয়েছে, কোরআনকে বুকে ধারণ করার কথা তখনই বলা হয়েছে। এটা দোষের কোনো কথা নয়, এটা নিয়ে চিল্লাইয়া মাঠ গরম করার কোনো সুযোগ নাই। তোমাদের অবস্থা পূর্বপুরুষরা জানে, আমাদের বাপ-দাদারা জানে, আমরা 50-60 বছর অধিকারী যারা, আমরাও জানি তোমাদের অবস্থা কি ছিল, কি ফতোয়া দিয়ে মুসলমানদেরকে কত বছর পিছনে নিয়েছ, তা জাতি জানে, ঠিক নেবে ঠিক। সুতরাং আকাবির নিয়ে আজকের যে ফতোয়ার ঢল শুরু হয়েছে আপনার সোশ্যাল মিডিয়ায়, আমি তাদেরকে বলবো আকাবির আকাবির বলে চিল্লাইও না, কোরআন ধরো, হাদিস ধরো, তারপর অনুসরণ করো তাদেরকে, ঠিক কিনা? তোমার আকাবিরদের তো এই ফতোয়া যেগুলো বললাম, এই ফতোয়াগুলো একটাও মিথ্যা ফতোয়া নয়, সমস্ত বাস্তব ফতোয়াকে আমি সামনে করলাম। ইংরেজি শিক্ষা হারাম, পত্রিকা পড়া হারাম, ফটো তোলা হারাম, ছবি তোলা হারাম, তারপর আপনার কোন মাদ্রাসায় ইংরেজি ঢুকতে পারে, তার পিছনে নামাজ পড়া হারাম। বাস্তব প্রমাণ, সুলতান যোগ সাহেব এখনো বেঁচে আছে, হাটাজারির থেকে ফতুয়া দেওয়া হলো, মুরব্বী ফতুয়া দিয়ে দিছে, তার পিছনে নামাজ যায় নাই। তার কারণ হলো সে মাদ্রাসায় ইংরেজি কেন ঢুকাইলো? বলুন না নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। তোমাদের আকাবিরদের অবস্থা তো এই অবস্থা, কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়ে দিয়ে মুসলমানদেরকে 500 বছর পিছিয়ে নিয়েছে, ঠিক না ঠিক? তোমাদের ওই আকাবির আমি মানি না তো, যে আকাবিররা আপনার মান দ্বারা ফতোয়া দিবে। সুতরাং উনি গানটা গেয়েছেন এই কথা বলেই, যেহেতু কোরআন হাদিস যদি জানতে পারি, বুঝতে পারি, ধারণ করতে পারি, বুকে ধারণ করতে পারি, পড়তে পারি, তাহলে আমরা সঠিক পথ পাইব, কোনটা আমাদের আকাবির, কোনটা আমাদের ভণ্ড পীর, তা আমরা তখনই জানবো। এই জন্যই এই গানটা লিখেছেন কোরআন হাদিস ধরার জন্য, ঠিক না বেটি?